তো প্রত্যেক সাংবাদিক বন্ধুদের আমি কুমারঘাট পৌর পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সেখানে আইছেন। আমরা আমাদের কুমারঘাট পৌর পরিষদের 2022 থেকে আমাদের 22-এ আমাদের বোর্ড গঠন হয় এবং সেই বোর্ড গঠন হওয়ার পর আমরা কি কি পরিকল্পনা নিয়েছি এবং কতগুলা কি করেছি কাজগুলা, সেই সঙ্গে সেগুলা নিয়ে আজকে আপনাদের সামনে আমরা রাখবো তথ্য। তো আমার সঙ্গে আছেন আমার সহযোগী, আমার কাউন্সিলর হিমাংশু দাস মহোদয়, সঙ্গে আছেন আমার ডেপুটি সিও শুভঙ্কর সেন মহোদয়। আমরা 1 জানুয়ারি 2022, 31 জুন 2025 পর্যন্ত যে কাজগুলা সম্পন্ন হয়েছে সেগুলোর নিম্নরূপ: পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উত্তর পাবিয়াছড়া কলোনি মাধ্যমিক বিদ্যালয়, কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয় 1 নং ওয়ার্ডের বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র এবং 7 নং ওয়ার্ডের বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে রেইন ওয়াটার হারভেস্টিং আমরা নির্মাণ করেছি। এতে আমাদের ব্যয় হয়েছে 46,93,620 টাকা। 3 নং ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাউন্ডারি ওয়াল আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 9,22,726 টাকা। 13 নং ওয়ার্ডে জগদীশ রুদ্রপালের বাড়ি হতে মনোজ দাসের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 7,48,463 টাকা। 7 নং ওয়ার্ডের প্রাণেশ দাসের বাড়ি হতে দীপন দাসের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে আমাদের 4,03,939 টাকা। 8 নং ওয়ার্ডের শিবুপদ দেবনাথের বাড়ি হতে বেলা ঘোষের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করেছি আমরা। এতে ব্যয় হয়েছে আমাদের 5,33,093 টাকা। কুমারঘাট হাসপাতাল সংলগ্ন আমরা 4 সিট বিশিষ্ট একটা অ্যাসপিরেশন টয়লেট আমরা বানিয়েছি। তাতে আমাদের ব্যয় হয়েছে 17,23,873 টাকা। 1 নং ওয়ার্ডের শ্যামল দাসের বাড়ি হতে দ্বারিকা দেবনাথের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ আমরা করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 4,24,708 টাকা। 5 নং ওয়ার্ডের মিনা দাসের বাড়ি হতে হরিমোহন সরণি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 11,64,212 টাকা। পাবিয়াছড়া বাজার সংলগ্ন যে সুরজ টেক্সটাইল আছে আমাদের কুমারঘাটে, সুরজ টেক্সটাইলের পাশে আমরা স্ট্রিট বেন্ডিং কার্ড আমরা নির্মাণ করেছি 14টি। এতে আমাদের ব্যয় হয়েছে 9,04,974 টাকা। আমরা 14 নম্বর ওয়ার্ডের যে আমাদের বাজারে যে মার্কেট আছে তার পিছন দিকে আমরা একটা ব্রিজ বানিয়েছি। তো ওই ব্রিজ পর্যন্ত আমরা যে রাস্তা তৈরি করেছি সেই রাস্তার জন্য ব্যয় হয় 20,45,705 টাকা। সুনামুখী স্থিত টার্সারি সেন্টার, যেখানে আমরা একটা পাকা ড্রেন রিটার্নিং ওয়াল নির্মাণ করতে হয়েছে, কাজ কমপ্লিট আছে আমাদের। এতে ব্যয় হয়েছে 22,60,623 টাকা। 15 নং ওয়ার্ডে বাপি ঘোষের বাড়ি সংলগ্ন একটি পাকা রিংকুয়ান আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 1,65,053 টাকা। 15 নং ওয়ার্ডে তৃপ্তি হোটেল সংলগ্ন আমরা আসামাগতলা রোড থেকে পঙ্কজ দাসের বাড়ি পর্যন্ত আমরা পাকা রাস্তা নির্মাণ করেছি। এতে আমাদের ব্যয় হয়েছে 7,15,835 টাকা। 4 নং ওয়ার্ডে সুব্রত দাসের বাড়ি হতে মতিলাল দত্তের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে 10,52,674 টাকা। 5 নং ওয়ার্ডে মুকুল পালের বাড়ি হতে বিজন কান্তি দাসের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে আমাদের ব্যয় হয়েছে 8,45,355 টাকা। নেতাজি চৌমুহনী যে স্ট্যাচু আছে আমাদের বর্তমান, আগে যেখানে ছিল সেখান থেকে আমরা সেগুলো আমরা স্থানান্তর করেছি। সেখানে আমাদের ব্যয় হয়েছে 87,827 টাকা। এবং ভগৎ সিং চৌমুহনী, যেখানে আমরা ভগৎ সিং এর স্ট্যাচু ছিল, এখান থেকে আমরা এটা স্থানান্তর করেছি। সেজন্য আমাদের খরচ হয়েছে 56,678 টাকা। 10 নং ওয়ার্ডে আমাদের যেটা বর্তমান পৌরসভা আছে, পৌরসভার পাশের যে ওয়ার্ড, 10 নং ওয়ার্ডে সনদ দাসের বাড়ি হতে বেনু চক্রবর্তীর বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 22,24,062 টাকা। আমাদের মহকুমা শাসক যে অফিসটা আছে সেই অফিসের পাশে আমরা একটা অ্যাসপিরেশন টয়লেট আমরা তৈরি করেছি, যেখানে
6 সিটের ব্যবস্থা আছে। সেখানে আমাদের খরচ হয়েছে 19,23,002 টাকা। 9 নং ওয়ার্ডের পিশারি ডাকবাংলা থেকে সন্তোষ রায়ের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে আমাদের ব্যয় হয়েছে 14,13,348 টাকা। 14 নং ওয়ার্ডের শ্মশান যে ঘাটটি যে আছে বর্তমানে আমাদের, এটা আমরা একবার মেরামত করেছি। তাতে আমাদের ব্যয় হয়েছিল 5,61,839 টাকা। যে ন্যাশনাল হাইওয়ে আছে তার পাশে আমরা বিমান সেনা এই পাশ থেকে আমরা কিছু বেকার স্টল আমরা বানিয়েছি, এখানে 25টা স্টল আমরা বানিয়েছি। সেখানে আমাদের খরচ হয়েছে 26,83,318 টাকা। 12 নং ওয়ার্ডের সাথীদেবের বাড়ি হতে মানিক দেবের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা। 13 নং ওয়ার্ডের পৃথ্বীশ দেবনাথের বাড়ি হতে দীপঙ্কর বণিকের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত। 13 নং ওয়ার্ডের প্রদীপ দাসের বাড়ির সম্মুখে হতে রাস্তা মেরামত এবং 13 নং ওয়ার্ডের রতন দেবের বাড়ি হতে কৃষ্ণ দাসের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত। এতে ব্যয় হয়েছে 4,89,533 টাকা। 8 নং ওয়ার্ডের অনিল পালের বাড়ির নিকট ড্রেন নির্মাণ এবং 9 নং ওয়ার্ডের সুভাষ রায়ের বাড়ির নিকট পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 4,33,765 টাকা। 3 নং ওয়ার্ডের দয়ানন্দ দাসের বাড়ি হতে লালমোহন দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা এবং 2 নং ওয়ার্ডের সঞ্জয় শীলের বাড়ি হতে পঞ্চানন দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 5,40,940 টাকা। 5 নং ওয়ার্ডের তনু সিনহার বাড়ি হতে পারমিতা সিনহার বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা। 5 নং ওয়ার্ডের সুবোধ দাসের বাড়ি হতে সুমন দাসের বাড়ি হয়ে দয়ানন্দ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা এবং 7 নং ওয়ার্ডের আসাম আগরতলা রোড থেকে অরুণ দাসের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 4,49,071 টাকা। 2 নং ওয়ার্ডের বিবেক পালের বাড়ি হতে রজিত ভট্টাচার্য বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 17,15,339 টাকা। 13 নং ওয়ার্ডের নিহার রঞ্জন দাসের বাড়ি হতে মোরাছড়া পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 22,70,388 টাকা। আমি এই ড্রেন সম্বন্ধে একটু আমার আপনাদেরকে জানিয়ে দিই। সেই ড্রেনটা যে বাকি অংশ রয়েছে সেটাও আমরা প্রস্তুতি নিচ্ছি, সেটাও আমরা সম্পন্ন করব। তাহলে 13 নম্বর ওয়ার্ডে যে জল নিয়ে সমস্যা হয়, সেই সমস্যার সমাধান আমরা করে নিতে পারবো। 10 নং ওয়ার্ডের প্রকাশ ঘোষের বাড়ি হতে জন্টু দেবের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং চিত্তরঞ্জন ক্লাব হতে শ্রীবাস দের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 12,64,433 টাকা। 9 নং ওয়ার্ডের ইলেকট্রিক অফিস থেকে প্রিয়তোষ ভৌমিকের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 54,619 টাকা। নিদিবি 1 নং ওয়ার্ডে, হালাইমুড়া 6 নং ওয়ার্ডে, সুকান্তপল্লী 10 নং ওয়ার্ডে, ঋষি কলোনি 10 নং ওয়ার্ডে এবং সুনামুখী স্থিত টার্সারি সেন্টারে স্মল বোর বসানো হয়েছে। এতে ব্যয় হয়েছে 41,92,531 টাকা। 15 নং ওয়ার্ডের রেলওয়ে কোয়ার্টার থেকে টিভিএস শোরুম পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 12,97,291 টাকা। 12 নং ওয়ার্ডের সুমন দেবের বাড়ি হতে ঘনশ্যাম গোয়ালার বাড়ি হয়ে স্টিল ব্রিজ পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 29,46,172 টাকা। 14 নং ওয়ার্ডের সজল রানী দাসের বাড়ি হতে বিধান মালাকারের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা, প্রভাত দেবনাথের বাড়ি হতে ননী দেবের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা এবং রানুলাল দেব বাড়ি হতে মানিকলাল দেবের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 10,85,286 টাকা। 4 নং ওয়ার্ডের পণ্ডিত দীনদয়াল সরণি থেকে ভানু দত্তের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 16,64,735 টাকা। 5 নং ওয়ার্ডের লিটন মিশ্রর বাড়ি হতে দেবাংশু দত্তের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং নিকুঞ্জ দেবনাথের বাড়ির নিকট পাকা রাস্তা নির্মাণ হয়েছে। এতে ব্যয় হয়েছে 11,51,008 টাকা।
কিছু ড্রেনে ওয়ারমেশ, কিছু ড্রেনের উপর স্টিল স্ট্রাকচার বসানো হয়েছে, এতে ব্যয় হয়েছে ৩,৯১,৩২১ টাকা। 7টি রাস্তা নামকরণ সাইনবোর্ড বসানো হয়েছে, এতে ব্যয় হয়েছে ১,৬৩,৩32 টাকা। 55টি ইমার্জেন্সি নাম্বারের ডিসপ্লে বোর্ড তৈরি করা হয়েছে, এতে ব্যয় হয়েছে ১,৮০,৯৮৬ টাকা। ২ নং ওয়ার্ডের পঞ্চানন দাসের বাড়ির নিকট একটা আমরা স্টিল ব্রিজ নির্মাণ করেছি, এতে ব্যয় হয়েছে ১,৭৭,৬৫২ টাকা। বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মাণের নির্দিষ্ট জায়গা উন্নতিকরণ, এতে ব্যয় হয়েছে ২৪,১১,১১৯ টাকা। ১২ নং ওয়ার্ডের সত্যরাজ দাসের বাড়ি হতে পাবিয়াছড়া পর্যন্ত ড্রেনের উপর স্ল্যাব বসানো হয়েছে, তার সঙ্গে সিসি ব্লক দিয়ে স্টিল ব্রিজের পার বাঁধানো হয়েছে, এতে ব্যয় হয়েছে ৯,৮০,৭৬৩ টাকা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সোনামুখীতে টারশারি সেন্টার আমরা নির্মাণ করেছি, এখানে কাজও চলছে, এতে ব্যয় হয়েছে আমাদের ১,৫১,১৬,৬৬১ টাকা। গীতাঞ্জলি অডিটোরিয়াম অর্থাৎ কুমারঘাট টাউন হল নির্মাণ হয়েছে, এতে ব্যয় হয়েছে ১১,৮০,০০,০০০ টাকা। এ পর্যন্ত আমরা কাজগুলা আমাদের এগুলো যে হার নিয়োজন এগুলো আমরা সম্পন্ন করেছি, এখানে ৪৫টা ওয়ার্ক আছে, সম্পন্ন করেছি।